নোয়াখালীর হাতিয়ায় আওয়ামী লীগ এমপিদের পালিত ডাকাত ফরিদ কমান্ডারের বাহিনী নতুন করে তাণ্ডব চালাচ্ছে বিএনপির নাম ভাঙিয়ে। গত এক মাসে ধর্ষণ, অপহরণ, অগ্নিসংযোগ ও লুটপাটে ফরিদের অস্ত্রধারী বাহিনী কামিয়েছে কোটি কোটি টাকা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে তোলা হচ্ছে চাঁদা, পুলিশ ফাঁড়ি এখন ডাকাতদের রান্নাঘর। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে ফিরে মেহেদী হাসান ও আলী বিন জুবাইরের পাঠানো ভিডিও ও প্রতিবেদনে। প্রায় 2 যুগ ধরে আওয়ামী লীগের এমপিদের নাম ভাঙিয়ে খুন, ডাকাতি ও রাহাজানি চালানো নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতির মূর্তিমান আতঙ্ক ডাকাত ফরিদ হোসেন ওরফে ফরিদ কমান্ডারের অস্ত্রধারী বাহিনীর তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে হাতিয়ার বয়ারচর ইউনিয়নের টাঙ্কিঘাট ও তেগাছিয়া এলাকার সাধারণ বাসিন্দারা। গত 5 আগস্ট সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপর্যয়ের সুযোগে বিএনপির নাম ভাঙিয়ে গত 1 মাসে তেগাছিয়া ও টাঙ্কিবাজার এলাকায় একের পর এক হামলা, ধর্ষণ, ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেয়া, ঘরবাড়ি ও দোকান লুটপাট, অপহরণ করে মুক্তিপণ আদায়, বসতবাড়ি, জমি, দোকানসহ এমনকি পুলিশ ফাঁড়িও দখল করেছে ফরিদ কমান্ডার বাহিনী। ফরিদ কমান্ডার বাহিনীর নির্মমতার শিকার বেশ কয়েকজন ভুক্তভোগীর সাথে কথা বলে এবং সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, গত 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত হাতিয়ার টাঙ্কিঘাট ও রামগতি সংলগ্ন তেগাছিয়া এলাকায় প্রায় 2 শতাধিক পরিবারের ওপর নির্মমতা চালিয়েছে ফরিদ কমান্ডারের বাহিনী। এর মধ্যে টাঙ্কিঘাট এলাকায় 2টি ধর্ষণের ঘটনা ঘটিয়েছে ফরিদের নেতৃত্বাধীন বাহিনী। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন 30 জন। অপহরণ করে মুক্তিপণ আদায় করা হয়েছে এমন ভুক্তভোগীর সংখ্যা প্রায় 20 জন। প্রত্যেকের কাছ থেকে 2 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ নেওয়া হয়েছে। আমাদের এখানে কয়েকজন লোক নিয়ে ডিউটি করি, 600 টাকা রাত্রের বেলায় মারার মধ্যে দিয়ে আমার থেকে 5 লক্ষ টাকা নিচ্ছিল। এই এটা কারা কারা নামগুলো বলেন তো? আমাদের তো লোকজনে নিয়ে গেছে, টাকা নিতে মানে আপনারা উঠে নিয়ে গেছে না? হ্যাঁ, উঠে নিয়ে গেছে। আপনার অপরাধ কি? আমাদের কোনো অপরাধ না, আমাদেরকে টাকা দিচ্ছে। আমাদের না, আপনি করেন কি? আপনার পেশা কি? আমি ব্যবসা করি, টাকা দিই। আচ্ছা, তো আপনারা উঠায় নিছে, নিয়ে কত টাকা চাইছে? 5 লাখ। পরে দিছেন কত? হ্যাঁ, দিছেন কত, মানে কত টাকা দিছেন? 4 লাখ? 3 লাখ। 5 তারিখে এই যখন প্রধানমন্ত্রী চলে গেছে, চলে যাওয়ার পর আমি তো মনে করছি যে আমি এলাকার টিচার বা আমি একজন ফার্মেসি ডাক্তার, হ্যাঁ ডাক্তার ওই হিসাবে আমি এটা এমন করি নাই, আমি ইয়া করি না, নিজে একটু ইয়েতে থাকছি আর কি। কিন্তু ওরা সেখান থেকে আমাকে 5 জনে মিলিয়ে ধরছে, দড়ি বেঁধে মাইর দিছে, হাতে কবজি ভাঙি গেছে, এখনো প্লাস্টার লাগানো আছে এবং মুক্তিপণ 2 লাখ টাকা চাইছে, নগদ 1 লাখ টাকা দিছি। এছাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে অন্তত 15টি বসতবাড়ি, লুট করা হয়েছে তেগাছিয়া ও টাঙ্কিঘাটের প্রায় অর্ধশতাধিক দোকান। লুট করা দোকানের কয়েকটি দোকান এখন ফরিদ কমান্ডারের বাহিনী তাদের আড্ডার ক্লাব ও অস্থায়ী অস্ত্রাগারে রূপান্তর করেছে। আমি ওই বাজারে আমার দোকান ছিল, দোকানে আমার ফার্মেসির দোকান আর কি। তো সেখানে মনে করেন প্রায় 3-4 লাখ টাকার মতো মেডিসিন ছিল, এগুলা নিয়ে গেছে। আমার একটা ইয়ামা হুন্ডা ছিল, হুন্ডা নিয়ে গেছে। এই দোকানের মালমাত্রা আছে সবকিছু নিয়ে এখন ওই দোকানে ওরা এটা ক্লাব করছে। এমনকি 5 আগস্ট পুলিশ সদস্যরা সরে যাওয়ার পর স্থানীয় 2টি পুলিশ ফাঁড়ি দখল করে সেখানে ফরিদ কমান্ডারের বাহিনীতে থাকা ডাকাতদের রান্নাবান্নার কাজ চলছে। আর এই সম্পূর্ণ অরাজক পরিস্থিতি তৈরির মূল হোতা হলেন ফরিদ বাহিনীর প্রধান ফরিদ হোসেন ওরফে ফরিদ কমান্ডার। অনুসন্ধানে জানা গেছে, বিগত বছরগুলোতে হাতিয়া উপজেলার আওয়ামী লীগের এমপি মোহাম্মদ আলী এবং রামগতির এমপি আব্দুর রব, মেজর মন্নান সহ আরও বেশ কয়েকজন আওয়ামী লীগের এমপির নাম ভাঙিয়ে এলাকায় প্রকাশ্যেই জোর জবরদস্তি চালিয়ে আসা ফরিদ 5 আগস্ট সরকার পতনের পর আরও বেপরোয়া হয়ে পড়েন। নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে বিভিন্ন অসহায় ও সাধারণ পরিবারগুলোকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হামলার টার্গেট বানাতে থাকেন। 5 আগস্ট রাতেই আশেপাশের বিভিন্ন চর থেকে প্রায় 2 শতাধিক আগ্নেয়াস্ত্রধারী ডাকাত টাঙ্কিঘাট ও তেগাছিয়ায় নিয়ে আসেন ফরিদ। ওরা লোকজন কত আছে, মানে ওরা সংখ্যায় কত? ওরা তো আসলে মূলত কোনো রাজনীতি, ওরা তো চরের ডাকাত সম্প্রদায়ের লোক আর কি। কোন দলের নামে করছে এটা? কোন দল পরিচয় দিয়ে করছে? আপনার ভয় নেই, আপনি বলেন।
বিএনপি পরিচয় দিয়ে করছে। কিন্তু তারা কি এতদিন বিএনপির রাজনীতির সাথে ছিল? এতদিন দেখছেন কোথাও? ও তো মোহাম্মদ আলীর সাথে নাম। তার এই বিশাল ডাকাত বাহিনীর নেতৃত্বে রয়েছে বাদশা ডাকাত, ভুট্টু ডাকাত, ফজলু ডাকাত, আলমগীর ডাকাত, হোসেন ডাকাত ও আওলাদ ডাকাত। ফরিদ কমান্ডারের বাহিনীতে থাকা এসব ডাকাত নেতারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে এখন গোটা টাঙ্কিঘাট ও তেগাছিয়া এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে। ওদিকে ফরিদ কমান্ডারের কয়েকজন ভাই সাধারণ আনসার সদস্য 5 আগস্টের পর থেকে হঠাৎ তারা এলাকায় এসে রাত বিরাতে বিভিন্ন বাড়িতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় হানা দিয়ে লুটপাট ও চাঁদাবাজি সহ সাধারণ বাসিন্দাদের ঘর বাড়ি ছেড়ে যেতেও বাধ্য করছেন। জানা গেছে ফরিদ কমান্ডার নিজেও একসময় সাধারণ আনসার সদস্য ছিলেন। আনসারের অস্ত্র প্রশিক্ষণ কাজে লাগিয়ে বাকিদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে আজ থেকে 25 বছর আগে গড়ে তোলেন নিজস্ব অস্ত্রধারী ডাকাত বাহিনী। চট্টগ্রাম থেকে অস্ত্রের কারিগর এলাকায় এনে বিপুল পরিমাণ বন্দুক বানিয়ে রেখেছেন বহু আগেই। এমনকি সেই বন্দুক পরীক্ষা করতে গিয়ে ফরিদ কমান্ডারের এক ভাই গলায় গুলিবিদ্ধ হন কয়েক বছর আগে। এছাড়া ডাকাত ফরিদের নির্মমতার ইতিহাস বেশ পুরনো। 2001 সালে একটি চর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের 16 জনকে একসাথে আগুনে পুড়িয়ে হত্যা করে ডাকাত ফরিদ কমান্ডার ও তার বাহিনী। 2016 সালে তেগাছিয়া এলাকায় অভিযান চালাতে আসা র্যাব সদস্যদের ওপর পরিকল্পিতভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ডাকাত আখ্যা দিয়ে হামলা চালায় ফরিদ ও তার বাহিনী। সে হামলায় 4 র্যাব সদস্য নিহত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এসব হত্যার ঘটনা ছাড়াও ফরিদ কমান্ডার ও তার বাহিনীর বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও রামগতি থানায় অসংখ্য মামলা ও অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটকও হয়েছেন ডাকাত ফরিদ কমান্ডার এবং তার বাহিনীর অন্যান্য ডাকাতরা। কিন্তু আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন এমপির লবিংয়ে বারবার ছাড়াও পেয়ে যান তারা। ফিরেই এলাকায় পুনরায় শুরু করেন তাণ্ডব। 2015 সাল থেকে এ পর্যন্ত হাতিয়ার টাঙ্কিঘাট ও তেগাছিয়া এলাকা থেকে 471টি গরু চুরি করেছে ফরিদ কমান্ডারের বাহিনী। এছাড়া তার বাহিনীর একের পর এক অপকর্ম ঠেকাতে এলাকাবাসীর নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে টাঙ্কিঘাট ও তেগাছিয়া এলাকায় 2টি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়। এতে ফরিদ বাহিনীর অত্যাচার পুরোপুরি না কমলেও এলাকাবাসী কিছুটা স্বস্তিতে ছিল। কিন্তু গত 5 আগস্টে সরকার পতনের পর পুলিশ না থাকার সুযোগে আওয়ামী লীগের খোলস পাল্টে বিএনপি নেতা পরিচয়ে নারকীয় তাণ্ডব চালিয়ে 2টি এলাকার দখল নিয়েছে ফরিদ ও তার বাহিনী। বিভিন্ন সহিংস ঘটনা ঘটিয়ে ও অস্ত্রসহ মহড়া দিয়ে গোটা এলাকাবাসীকে একরকম জিম্মি করে রেখেছে তারা। অনুসন্ধানে জানা গেছে গত 1 মাসে বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার এবং আড়তদারকে জিম্মি করে অন্তত 1 কোটি টাকা মুক্তিপণ আদায় করেছে ফরিদ কমান্ডারের বাহিনী। বিভিন্ন দোকান থেকে লুট করা হয়েছে অন্তত 1/2 কোটি টাকারও বেশি মালামাল। এছাড়া ফরিদ কমান্ডারের বাহিনী দখল করেছে টাঙ্কিঘাটের কোটি কোটি টাকার মাছ ধরার ট্রলার। শুধু তাই নয়, বয়ারচরের টাঙ্কিঘাটে ফরিদ কমান্ডারের অন্যতম প্রধান সহযোগী আলমগীর ব্যাপারের নেতৃত্বে প্রায় 400 মাঝির কাছ থেকে প্রতিদিন কোস্টগার্ড ও বিএনপি নেতাদের নামে তোলা হচ্ছে 300 টাকা করে চাঁদা। চাঁদাবাজি থেকে বাদ যাচ্ছে না জালটানা দরিদ্র জেলেরাও। প্রত্যেক জেলেকে দিতে হচ্ছে দৈনিক 50 টাকা করে চাঁদা। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণহীন এমন ভয়াবহ অরাজক পরিস্থিতিতে ভয়ে মুখ খুলছে না নির্যাতনের শিকার এলাকাবাসী। কারণ গোটা এলাকা এখন ফরিদ কমান্ডার ও তার বিশাল ডাকাত বাহিনীর অস্ত্র ও নির্যাতনের ভয়ে তটস্থ। ওদিকে 5 আগস্টের পর থেকে বিএনপির নাম ভাঙিয়ে ফরিদ কমান্ডার ও তার বাহিনীর এমন ভয়াবহ অরাজকতা বিএনপির ইমেজকেও করছে চরম প্রশ্নবিদ্ধ। এমত অবস্থায় বর্তমান সরকার, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে বয়ারচরের টাঙ্কিঘাট ও তেগাছিয়ায় ফরিদ কমান্ডার ও তার বাহিনীর ঘটানো প্রত্যেকটি অপরাধের দ্রুত যথাযথ তদন্তপূর্বক বিচার এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় এলাকা দুটিতে স্থায়ীভাবে আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের।